আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে আলোচনা করব। ব্রুট ফোর্স অ্যাটাক কেন করে, কিভাবে করে, করলে কি হবে, না করলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে মনে করেন আপনার একজন গার্লফ্রেন্ড আছে, আর আপনি কি করবেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করবেন। এই ভিডিওটা আমার ফ্যামিলির কেউ দেখলে কি করবে? Papa, I'm sorry. No. I'm sorry. I'm sorry. আমি কিছু বলি নাই। তো মনে করেন আপনার একজন ফ্রেন্ড আছে, হ্যাঁ ফ্রেন্ড। আপনি কি করবেন, আপনি আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করবেন। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি তার ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, তার ইমেল অ্যাড্রেস নেওয়ার পরে আপনি কি করবেন, তো এটা হলো তার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। তারপরে আপনি র্যান্ডমলি কিছু কমনলি যেসব পাসওয়ার্ডগুলো ইউজ করা হয়, যেমন 1 2 3 4, এই পাসওয়ার্ডগুলো দিয়ে ট্রাই করবেন। ওকে, তার মানে সে 1 2 3 4 ইউজ করে নাই, সে কি ইউজ করছে? ওকে, তার নাম কি? তার নাম হলো জিমাম। ওকে, তো জিমাম 1 2 3 4। আচ্ছা, ওকে, তাও হলো না, তার মানে সে জিমাম 1 2 3 4 ইউজ করে নাই। তার নাম্বার কি? অনেকে তার ফোন নাম্বারটা ইউজ করে পাসওয়ার্ড হিসেবে। তো আমি তার নাম্বারটা দিয়ে ট্রাই করি। ওকে ওকে, তাহলে নাম্বার দিয়েও হলো না। তার মানে কি? তার মানে জিমাম এতটা বোকা না যে তার নাম্বার তার পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে। তো এই যে আমি অনেকগুলা পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টটা হ্যাক করার ট্রাই করতেছি, এটা হলো এক ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক। তো এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, এখন যদি আপনি 1 মিলিয়ন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে চান, 1 মিলিয়ন পাসওয়ার্ড 1 বাই 1 আপনি চেক করেন, তাহলে আপনার অনেক বেশি টাইম লেগে যাবে। তো এখন কি করা যেতে পারে? এখন আপনাদের মধ্যে যারা আমার মতো কিছু বুদ্ধিমান প্রাণী আছেন, তারা যেটা করবেন সেটা হলো তারা একটা প্রোগ্রাম তৈরি করবেন। সেই প্রোগ্রামটা কি করবে? সেই প্রোগ্রামটা যেটা করবে সেটা হলো, সেই প্রোগ্রামটা আপনার কাছ থেকে ইমেল অ্যাড্রেস নেবে। কোন ইমেল অ্যাড্রেস? আপনি যে ফ্রেন্ডের অ্যাকাউন্টটা হ্যাক করতে চান, সেই যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে তার অ্যাকাউন্টটা খুলছে, সেই ইমেলটা। তারপরে আর কি নিবে এই প্রোগ্রামটা? আর যেটা নিবে সেটা হলো সে একটা টেক্সট ফাইল নিবে। সেই টেক্সট ফাইলের মধ্যে কি থাকবে? সেই টেক্সট ফাইলের মধ্যে অনেকগুলা কমনলি ইউজড পাসওয়ার্ড থাকবে, যেমন এই যে এখানে আছে অনেকগুলা পাসওয়ার্ড। তারপরে সেই প্রোগ্রামটাকে এই দুইটা জিনিস দেওয়ার পরে সে কি করবে? সে একের পর এক ট্রাই করবে 1 বাই 1। ফার্স্ট এটা ট্রাই করবে, তারপরে এটা, তারপরে এটা, এভাবে সে 1 বাই 1 যতগুলো আছে ততগুলো পাসওয়ার্ড দিয়ে সে এই অ্যাকাউন্টটাকে হ্যাক করার ট্রাই করবে। তো এই যে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে আমি যে এখন তার অ্যাকাউন্টটা হ্যাক করার ট্রাই করতেছি, চেক করতেছি যে এটা কি তার ফেসবুকের পাসওয়ার্ড, ওকে না, তারপরে এটা, তারপরে এটা, এভাবে 1 বাই 1 এই যে আমি চেক করতেছি। এটা হলো এক ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক। তো এখন যদি আমি 1 মিলিয়ন পাসওয়ার্ডও ট্রাই করতে চাই, তাহলে আশা করি আমার খুব বেশি টাইম লাগবে না। তো এটা ছিল ব্রুট ফোর্স অ্যাটাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি এই সোর্স কোড লাগে তাহলে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা ইউটিউবে গিয়ে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। এটা হলো একটা টুল, সেটা হলো ফেস বুম নামক একটা টুল আছে। এই ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য আমি এই টুলটা ইউজ করেছি। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা কি করতেছে? এখন এই প্রোগ্রামটা এই যে 1 বাই 1 যতগুলো পাসওয়ার্ড এখানে আছে সবগুলো পাসওয়ার্ড ট্রাই করতেছে। যদি কোনো একটা পাসওয়ার্ড মিলে যায় তাহলে এই প্রোগ্রামটা আমাকে বলে দিবে, আর যদি কোনো পাসওয়ার্ড না মিলে তাহলে প্রোগ্রামটা বলে দিবে যে এর মধ্যে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা নাই। তো এটা ছিল ব্রুট ফোর্স অ্যাটাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ প্র্যাকটিসিং, বাই বাই, আসসালামু আলাইকুম।